আমরা যখন মাথায় শ্যাম্পু করি আর যখন আমরা চুলটা খোলা দিয়ে কোথাও যাই বা চুলটা খোলা রাখি তখন কিন্তু চুলে ভীষণ জট লেগে থাকে। আর এই জটগুলো মানে ছাড়াতে কিন্তু ভীষণ কষ্ট হয়। আর এটা ছাড়াতে গিয়ে কিন্তু অনেক চুল মানে ঝরে যায়। আর এর ফলে কিন্তু আমাদের মানে চুলের ভীষণ ক্ষতি হয়। তো আমরা বড়রা কিন্তু সিরাম লাগিয়ে ফটাফট চুলগুলো ছাড়িয়ে নিতে পারি, কিন্তু ছোটদের ক্ষেত্রে আমি বলবো সিরাম না লাগিয়ে কিভাবে মানে সহজে জটগুলো ছাড়তে পারবো সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা প্লিজ শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণ উপকারে আসবে। আমি কিভাবে আমার মেয়ের মাথার চুলগুলোর জট ছাড়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো তোমাদেরকে বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওতে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, তো এই যে দেখো আমার মেয়ের মাথাটা আমি ধুয়েছি কালকে, মানে শ্যাম্পু করিয়ে দিয়েছি। তারপর এখন দেখো আমি কালকে শ্যাম্পু করার পর চুলগুলো ভালো করে শুকায়নি, সেজন্য এভাবেই রেখে দিয়েছি। আর বুঝতেই পারছো সারা রাত এভাবে ছিল। এখন মানে চুলের জটটা ছাড়াতে কিন্তু ভীষণ কষ্ট হবে, কিন্তু এরপরও আমাকে ছাড়াতে তো হবে, কারণ চুলগুলো এভাবে থাকলে তো হবে না। তো সে কারণে আমি এখন ছাড়াবো আর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার মেয়ের চুলের মানে জটগুলো ছাড়াই। বন্ধুরা, আমরা কিন্তু অনেকে আছি যে চুলে শ্যাম্পু করার পর আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মানে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো একদমই উচিত না। সে কারণে আমি কোনো দিনও আমার মেয়ের মাথায় কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুল শুকাই না। মানে প্রাকৃতিকভাবে মানে যেভাবে শুকায়, মানে নর্মালি যেভাবে শুকায় সেভাবেই শুকায়। কারণ হচ্ছে বাচ্চাদের মাথা কিন্তু মানে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো খুবই ক্ষতিকারক। আর আমরা ধরো কোনো সিরাম ব্যবহার করে চুলের জটটা ছাড়াই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা ব্যবহার করা একদমই উচিত না, যেহেতু ওরা ভীষণ ছোট। দেখতেই পাচ্ছ আমার মেয়ে কতটা ছোট। তো সে কারণে দেখো আমি যখনই ওর মাথায় শ্যাম্পু করাই বা ও কোথাও যায় তখন আমি কিভাবে জটটা মানে ঠিক ছাড়াই। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের মাথায় কিন্তু ভীষণভাবে জট লেগে গেছে। আর আমি প্রথমে একদম ফাঁক ফাঁক করে চুলগুলোকে মানে দুই সাইডে আলাদা করে নিয়েছি। তারপর দেখো চিরুনি আমি একদমই লাগাচ্ছি না, একদম হাত দিয়ে ভালো করে হাতের আঙ্গুলগুলো দিয়ে একদম ছোট ছোট করে মানে একটু একটু করে চুলগুলো নিয়ে আমি প্রথমে আঙ্গুল দিয়ে এভাবে জটটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করলে কি হয় বলো তো, ওরা ব্যথাও পায় না। কারণ যখন জট লেগে থাকে তখন কিন্তু আমাদের মানে চুলও যখন আঁচড়াতে যায় তখন কিন্তু ভীষণ ব্যথা লাগে আর ভীষণভাবে চুল পড়ে, এতটা চুল পড়ে যে বলার মতো না। তোমরা হয়তো এটা সবসময় লক্ষ্য করেছো। আর অনেকে আছে এখনও অবধি মানে সিরাম লাগিয়ে যে চুলের জটটা ছাড়াবে সেটা এখনও অবধি অনেকে আছে জানে না, অনেকে আছে আবার জানে। কারণ দেখো সবাই তো সব কিছু জানবে, সবাই সব কিছু মানে জানে সে মানে এমন তো কোনো কথা নেই, তাই না বলো? তো যারা জানে না তাদের জন্যই এই ভিডিওটা। কারণ সিরামটা সবাই আবার ব্যবহার করতেও চায় না, সেটাও একটা ব্যাপার। আর তাছাড়া ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই না। তো সে কারণে দেখো আমি কিন্তু সিরাম ব্যবহার করি, কিন্তু আমার মেয়েকে আমি সিরাম ব্যবহার করাই না, যেহেতু ও ছোটো। তো দেখো কিভাবে আমি হাত দিয়ে মানে হাতের আঙ্গুলগুলো দিয়ে একদম সুন্দর করে একটু একটু করে চুল নিয়ে জটটা ছাড়িয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ যেমনভাবে জটটা লাগুক একদম হাত দিয়ে আলতো হাতে সুন্দর করে করতে হবে। বাম হাত দিয়ে চুলগুলো ভালো করে ধরতে হবে, তারপর ডান হাত দিয়ে এভাবে চুলের জটাটা ছাড়তে হবে, না হলে কিন্তু চুলে ভীষণ ব্যথা লাগবে। আর এভাবে করলে না একদম মানে চুল ছিঁড়বেও না একটাও, আর চুলগুলো একদম মানে খুব ভালো থাকবে। তো দেখো আমি কিভাবে মানে পুরো মাথার চুলগুলো এভাবে মানে জটটা ছাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো।
এরপর আমি কি করব সেটাও তোমরা দেখতে থাকো। চুলের যত্নে কিন্তু আমাদেরকে সবসময় কয়েকটা কথা মনে রাখতে হবে। তো প্রথমত হচ্ছে আমাদেরকে সপ্তাহে 2 থেকে 3 বার চুল ওয়াশ করতে হবে শ্যাম্পু দিয়ে। তারপর হচ্ছে 2 থেকে 3 বার ভালো করে তেল লাগিয়ে মাসাজ করে দিতে হবে। 3 মাসে একবার চুলের অগ্রভাগটা কেটে দিতে হবে। এভাবে করলে কিন্তু আমাদের চুল ঝরার সমস্যাটা কমে যাবে। তারপর হচ্ছে মানে চুল লম্বা হবে, চুল ঘন হবে। তো এই কয়েকটা কথা মাথায় রেখে সবসময় চুলের যত্ন নিতে হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি খুব সহজে হাতের আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে আমার মেয়ের মাথার চুলের জটটা ছাড়িয়ে নিলাম। আর এখন দেখো আমি চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি। তো চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি বলতে আমি মোটা দিকটা দিয়েই প্রথমে আঁচড়াবো, কারণ হচ্ছে যেহেতু হাত দিয়ে করেছি তাহলে একটু হলেও মানে থাকতে পারে। যদিও আমার মেয়ের মাথাতে একদম জট নেই, দেখতেই পাচ্ছ আমি জটগুলো পুরোপুরি হাতের আঙ্গুল দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন দেখো এখন মোটা দিকটা দিয়ে ভালো করে আঁচড়ে দিচ্ছি প্রথমে, তারপর চিকন দিকটা দিয়ে আঁচড়াবো। তো দেখো খুব সহজে কিন্তু এটা হয়ে যায়, কোনো সিরাম ব্যবহার করতে লাগে না, কোনো কিছুই ব্যবহার করতে লাগে না। যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক তো কোনো কেমিক্যাল ব্যবহার করা, সেই কারণে আমি ঘরোয়াভাবেই সবসময় চেষ্টা করি আমার মেয়ের চুলগুলো যত্ন নিতে। তো তোমরাও এভাবে ঘরোয়াভাবে চেষ্টা করবে সবসময় মানে চুলের যত্ন নিতে। আর লম্বা চুল রাখা মানে কি, লম্বা চুলের যত্ন নিতে হবে, কারণ লম্বা চুলের যদি যত্ন না নাও তাহলে কিন্তু চুল ওঠার সম্ভাবনা মানে বেশি থাকে। আর যেহেতু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জট ছাড়ানোর সমস্যা, তো সেটা যদি এভাবে হাত দিয়ে করো তাহলে খুবই মানে উপকার পাবে। দেখবি একটা চুলও ঝরবে না, মানে খুব সহজেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে মোটা মানে চিরুনির মোটা দিকটা দিয়ে ভালো করে আঁচড়ে দিয়েছি, তারপর হচ্ছে পাতলা দিকটা দিয়ে আমি ভালো করে আঁচড়ে দিয়েছি। একদমই জটা নেই, একদম ভালো করে খুব সুন্দর করে হয়ে গেছে। তো এভাবে করলে আমার মেয়েও খুব খুশি হয়, না হলে কিন্তু মেয়ে মানে ভীষণ ভয় পেয়ে যায়। যখন মাথায় জটা লাগে তখন কিন্তু ও ভীষণ ভয় পেয়ে যায় কীভাবে জটটা ছাড়াবো। তো হাতে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, না হলে হবে না, কারণ চুলের যত্ন মানে হাতে তো একটু সময় রাখতেই হবে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই যদি এর পরেও মানে তোমার জটা ছাড়াতে কষ্ট হয় তাহলে কি করবে। যেহেতু ওরা ছোট, কোনো কেমিক্যাল লাগাবো না, তো সেই ক্ষেত্রে কি করবে, এভাবে প্রথমে যেই তেলটা ওর মাথায় সবসময় লাগাও সেই তেলটা হাতে এভাবে ভালো করে মানে 2 হাতে নিয়ে নেবে। নিয়ে দেখো একটু একটু করে চুল নিয়ে এভাবে মানে যেভাবে সিরাম দেওয়া হয় সেভাবে একদম ঠিক দিয়ে দেবে। তারপর মানে জটাটা ছাড়াবে, দেখবে একদম মানে খুব সহজেই হয়ে যাবে। তো একদম ভালো করে যখন তেল লাগাবে তখন তো লাগাবেই, তো একটুখানি তেল নিয়ে যখন এভাবে সিরাম লাগানোর মতন লাগাবে তখনও কিন্তু ফটাফট জটটা ছেড়ে যাবে। তো আমি এভাবেই আমার মেয়ের মাথায় জটটা ছাড়াই, তো তোমরাও এভাবেই ছাড়াবে, কারণ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমি বারবারে বলছি যে কোনো সিরাম না লাগিয়ে বা কোনো হেয়ার ড্রায়ার দিয়ে মানে চুল না শুকিয়ে এভাবেই করবে, দেখবে চুলের জন্য খুবই উপকার হবে। তো যাই হোক, তোমরাও তো বলবে যে আমি চুল কেন তেল দিচ্ছি না, তো তেলটা দেব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই আমি কিন্তু মেয়ের মাথায় তেল দিইনি। তো এই যে দেখো একটা চুলও পড়ছে না। আমার মেয়ের মাথায় কিন্তু আগে খুবই চুল ঝরতো, এখন মোটামুটি একদমই চুল ঝরা কমে গেছে। তো ভীষণ মানে ভাবে যত্ন করি আমি, সত্যি কথা বলতে কি ভীষণভাবে আমি যত্ন করি, কারণ আমার চুল মানে যত্ন না করাতে আমার চুল অনেকটা ঝরে গেছে, অনেকটা পড়ে গেছে, কিন্তু আমি আমার মেয়ের চুলটা ভীষণভাবে যত্ন করি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমি আমার মেয়ের মাথায় যে তেলটা ব্যবহার করি সেটা আমি নিজের হাতেই বানিয়েছি, তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি চটপট গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। তো যাই হোক, চুল নিয়ে আরও অনেক ভিডিওই করেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সময় করে গিয়ে দেখে নিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে যদি
যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।